I've got $10 in my pocket. I have nothing. Only if she's the type of person who wants a ton of money. A group of people bought this crappy ass painting for like $15 million. সিনেমা, ওয়েব সিরিজ কিংবা উপন্যাসের সংলাপে হয়তো আপনিও খেয়াল করেছেন, আমেরিকানদের কেউ কেউ ডলারকে বাক বলে। কিন্তু প্রশ্ন হলো, কেন বলে? That happened before Courtney even worked at the fuse box. It's probably worth $50. Would he even buy it? আসলে ডলারের এই ছদ্মনামের শেকড় বহু শতাব্দী পেছনে, যখন না ছিল কোনো আধুনিক মুদ্রা, না কোনো ক্রেডিট কার্ড। আর বাক শব্দটার অর্থ তখন একেবারেই টাকার সঙ্গে সম্পর্কিত ছিল না। তাহলে বাক শব্দটা কোথা থেকে এসেছে, আর কিভাবে এটা আমেরিকানদের দৈনন্দিন কথার অংশ হয়ে উঠল? এর ইতিহাস চলে যায় ফ্রন্টিয়ার যুগে, যখন হরিণের চামড়া ছিল এক ধরনের মুদ্রা বা বিনিময়ের মাধ্যম। লোকজন একে অন্যের সঙ্গে হরিণের চামড়া লেনদেন করত, ঠিক টাকার মতো। ধরুন কেউ শহরে গিয়ে একটা গাড়ি কিনতে চায়, তার গাড়ির দাম ঠিক করা হলো $20, অর্থাৎ 20টা হরিণের চামড়া দিলেই পাওয়া যাবে সেই গাড়ি। আর এভাবেই প্রতিদিনের লেনদেনে বাক শব্দটার প্রচলন শুরু হয়। কিন্তু পরবর্তী সময়ে হরিণের চামড়া দিয়ে লেনদেন বন্ধ হয়ে গেলেও মুদ্রাভিত্তিক অর্থনীতিতে বাক শব্দটি থেকে যায় এবং ধীরে ধীরে ডলারের সমার্থক শব্দে রূপান্তরিত হয় বাক।